গুড মর্নিং বন্ধুরা, রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কালকে ছিল মেঘলা, আজকে দেখুন কত সুন্দর আকাশে মেঘ ফেক দেখা যাচ্ছে, রোদ্দুর উঠে গেছে। তো সুন্দর আজকে ওয়েদার। আর ছেলেকে আজকে নিয়ে গেছে মমতা সেলুনে, ওরা লাইন দিয়ে রয়েছে। ছেলেকে আজকে ন্যাড়া করে দেওয়া হবে, যত ন্যাড়া করা হবে তত চুল বাড়বে, তো সেই পারপাসে আর কি আজকে ওকে ন্যাড়া করা হবে। তো চলুন দেখা যাক। আজকে কিন্তু আকাশটা দুর্ধর্ষ লাগছে, দেখুন। ও কি সুন্দর আকাশ মাইরি, হেভি লাগছে, হেভি লাগছে। ব্রেকফাস্টটা করে নিই, এখন বাজে 10:30। ব্রেকফাস্টটা করে নিয়ে যাই, দেখি ওর সেলুনে কি পজিশানে রয়েছে, কজনের পরে লাইন নাকি হয়েই গেল দেখি। ব্রেকফাস্ট হয়ে গেছে, সাইকেলটা বের করি, ছোটো বেবি সেলুনে কি কোন পজিশানে আছে দেখি। যদি দেখি দেরি আছে তাহলে মাছ নিয়ে আসবো বাজার থেকে। আমার জন্য একটা পাউরুটি নিয়ে আসবে, বলবো। কজন আছে এখন? আরো একজন এখন। কোন একজন? ভালো আছে? বাজারে তো অনেক রকমেরই মাছ রয়েছে, কিন্তু আমি তো ছোটো বেবির জন্য মাছ কিনতে এসেছি। আর আপনারা জানেন ছোটো বেবির জন্য আমি শুধু চারাপোনা কিনি, তাও ওই 400 থেকে 500 সাইজের মধ্যে যেরকম একটা নিই আমি। তো সেরকম মনের মতো তো পাচ্ছি না। এই দাদুর কাছে কী রয়েছে, তেলাপিয়া না কী বলে সেই সব, তো ঠিক চারাপোনা কারোর কাছে দেখছি না। দেখা যাক ওই দিকে যদি পাই। এই দাদু তো ইলিশ মাছ না কি বেচছে, এটা বড় বড় মাছ বেচছে। এইখানটায় মনে হয় রয়েছে, দেখি। এই তো এনার কাছে রয়েছে, এখান থেকেই হয়ে যাবে। এটা যেটা জ্যান্ত আছে, হ্যাঁ কিছু রেখে দিয়েছি, মাছ পাউরুটি। এবার যাচ্ছি, ছোটো বেবি নাকি লাইন পেয়ে গেছে, তো দেখা যাক কি ব্যাপার। আমার দিকে দেখো, দেখো তুমি কেমন লাগছো, এইদিকে দেখো। এ বাবা, টেকো বুড়ো, ও টেকো বুড়ো, ওই যে এটাকে চিনতে পারছিস? এটা কে রে? চুল নেই, এটা কে? ঠিক, আমার দিকে তাকাও দেখি, তোমায় কত সুন্দর লাগছে। বাবা এদিকে তাকাও, আরেকটু তাকাও। বাবা কি ভালো বেবি গো, আরেকটু তাকাও, আরেকটু তাকাও দেখি। আর এত ছোট লুকস দিলে হবে, আরেকটু বেশি তাকাও। একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। গাড়ি হাতে নিয়ে ফ্লাইং কিস, ওটা তো গাড়ি কিসটা খেয়ে নিচ্ছে, আর অন্য লোকে তো পাচ্ছে না ওই কিসটা। হ্যাঁ হ্যাঁ, তো ওই কিসটা তো গাড়িটাই খেয়ে নিচ্ছে। আচ্ছা চলো, সবাইকে টাটা করে দাও, তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি, পরে আবার কথা হবে আপনাদের সাথে। বসেছি তিলটা নিয়ে বাজবো, এত তিল বাছা যাবে না, এত তিল বাজতে গেলে আমার আজকে 24 ঘন্টাও কম পড়ে যাবে। এত তিল বাজতে গেলে এই সামান্য খানিকটা বাজবো, এতটা হয়তো বেছে এই বয়ামটাতে ঢুকিয়ে রাখবো পরের সপ্তাহ শনিবারের জন্য। তো চলুন শুরু করে দিই প্রসেসিং। এটা রেকর্ড করা যাবে না, কারণ এটা আমার 2 হাতই লাগবে, এক হাতে ক্যামেরা ধরে রাখলে এক হাতে তিল বাচ্ছি, এটা দেখানো পসিবল না। সব এখানে অনেক জমেছিল, আমি সব হাওয়া দিয়ে ফেলে দিলাম বাইরে, কত ময়লা জমেছিল, এই যে গুঁড়ো গুঁড়ো সব এর থেকে বেরিয়েছে। আমার পুরনো ভিউয়ার্সরা জানে আমি কেন কালো তিল বাছি, আর যারা নতুন আছেন তাদের জন্য বলি, বড় বাবাকে আমি প্রত্যেক শনিবারে তিল আর তেল দিয়ে পুজো দিই, কিন্তু এই বাজার থেকে কিনে নেওয়া তিলগুলোতে প্রচুর ময়লা থাকে, সেটা না পয়সা করে আমার দিতে ইচ্ছা করে না, সেই কারণেই খানিকটা করে তিল বেছে রাখি আমি। তিল নিচে এসেছে, তিলের খাজা। এই ছোট বেবি তুই নামিস না, কি গো একা একা নেমে যাচ্ছে, মাথা ফেটে যাবে।
টাক ফেটে যাবে, ধরে ধরে না, আস্তে আস্তে। তিলের খাজা লুপ্ত প্রায় একটা খাবার। কত করে গো দাদু? 30 টাকা। হ্যাঁ 30 টাকা। 30 টাকা শ, তো অনেক দাম বলছো। না অনেক বলি, আমি কম দামি বেশি। 30 টাকা, তাই তো? দেখো মা কি সুন্দর তিলের খাজা। তো আমাদের দেশের জিনিস, মুর্শিদাবাদে হয়। এটা মুর্শিদাবাদের সৃষ্টি। চলে এসেছি লাঞ্চে। আজকে লাঞ্চে রয়েছে লাল শাক আর ফুলকপি, আলু, মাছের ঝোল, আর আমার জন্য মাছের জায়গায় ডিম। নতুন ড্রেস পরে তোকে কেমন লাগছে একটু দেখা সবাইকে। ইচ, কি ভালো লাগছে। হ্যাঁ রাখো, আমি পরে নেব। বাবা টেকো হয়ে তোকে কি ভাল লাগে রে? 5:30 বাজতে যায়, বেজে গেছে অ্যাকচুয়ালি। মমতা কি একটা খাবার বানিয়ে এনেছে। কি এনেছে? সুইট কর্ন, সুইট কর্ন, মশলা সুইট কর্ন। ওয়াও, ইয়ে। ছোট বেবি তুই কি খাচ্ছিস? সুইট কর্ন। তুইও সুইট কর্ন খাচ্ছিস? বাবা বাবা, এই দাঁড়াও। দুর্দান্ত লাগছে সুইট কর্নটা খেতে। তো আগে খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি। ছোট বেবি ঘরে বসে বোর হচ্ছিল, তাই আমরাও কোনো কাজ নেই দেখে ছোট বেবিকে নিয়ে একটু ঘুরতে পেলাম এদিক ওদিক। ছোট বেবিকে নিয়ে একটু পার্কের মধ্যে আসলাম, দেখি যদি কিছু চড়ানো যায়। পার্কের বেশিরভাগ রাইডসই ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই। দেখে খারাপ লাগলো, কারণ ছোট বেবি অনেক আশা করে এসেছিল কিছু একটা চড়বে বলে, কিন্তু চড়ো এখানে না, বেশিরভাগ চড়ো। জিনিসই ভাঙাচোরা দেখছি। ছেড়ে দাও, উপরটা ছেড়ে দাও, তাহলে তো বলতে পারবো। বোকার মতো ওটা ধরে দাঁড়িয়ে। এইটা ধরো, এইটা ধরো। ঠিক আছে, আমি তোমায় দৌড়া দিচ্ছি। বাহ বাবা, কি মজা, কেমন কি মজা। ওটা বুড়ুম বুড়ুম হয়ে গেছে, ওটা সত্যি বুড়ুম বুড়ুম। বুড়ুম 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 বুড়ুম। কি রে, কেমন কেমন? এই যে এইখানটায় পা রাখো, এইখানটায়। হ্যাঁ, কেমন দেখেছো? হেলে আছে একদিন। ও নামি দাও, টাল খাচ্ছে, ছেড়ে দাও। বাঁচো, তুমি বাঁচো, তুমি বুদ্ধি লাগাও কি করে বাঁচবে, ওটা নড়ছে। ওটা ওকে ঠেলছে বলে খোঁজে যাচ্ছে। বাঁচো তুমি, ওটার থেকে বাঁচো, ওটা তোমায় ঠেলছে কি করে? ওটাকে ঠেললে তো আরো ঠেলবে ও তোমাকে। তুমি তো এখনো নিউটনের 3rd ল পড়োনি, পড়ে গেছে। চলো, পড়তে লাগবে না, তুমি এমনি বুঝে যাবে এক্সপিরিয়েন্স করে। চলো। বাবা, তুই 5 ইঞ্চি পাঁচিলের ওপরে হাঁটতে পারিস? চলো, 5 ইঞ্চি পাঁচিলের ওপর দিয়ে হেঁটে চলো। ওই দেখো দেখো, 5 ইঞ্চি পাঁচিলের ওপর দিয়ে। আরে পড়ুক না, মাঠে আসে লোকে পড়ার জন্য, পড়ুক, মাথা ফাতা ফাটুক, তবে না। না রে, পর দেখি কেমন পড়িস। পার্ক থেকে বেরিয়ে একটা মোমোর দোকানে চলে এসে 2 প্লেট মোমো আমরা খেয়ে নিলাম, আর 2 প্লেট মোমো আমরা প্যাক করে নিলাম, কারণ আমরা এখান থেকে ছোট বোনের বাড়িতে যাব, তো সেই পারপাসে। ছোট বেবি খাবি তো? মোমো খাবি তো? কি আনন্দ ছোট বেবির, হ্যাঁ? ওই তো ছিল, এক্ষুনি খুলেছে। আজকেই সকালবেলায় হয়েছে। টেকো, ও টেকো।
আসলে ওর নামে একটা জুতো আছে, ওই জন্য আচ্ছা, আমি এটা পরেছি। এটা তো ছোট হয়ে গেছে, তাও ছাড়ে না। দাও না, দাও না। ওই বাবা, please। দিদি কি করছে? তুমি চটি হাতে নিয়ে ঘুরছো কেন? চটি পরো। হ্যাঁ, দিদি কি আঁকছো? বাহ, দিদি কি সুন্দর সব আঁকছে, দেখো না। আমি যেই কার্টুনটা দেখি ওইটা দিয়ে বাহ, আজকে আমি স্পাইডারম্যান দেখেছি। তা স্পাইডারম্যান আঁকো। আমি স্পাইডারম্যান আঁকতে পারি না। সে কি, আঁকলেই তো শিখে যাবে, না চেষ্টা করলে কি করে পারবে? শিখাচ্ছি আমি। ছোট বোনের বাড়ির থেকে পরিমরি করে ছুটে আসলাম আমি আর ছোট বেবি, কারণ বাড়িতে মাসি আর মেসো এসছে, ছোট বেবির সঙ্গে দেখা করতে এসছে। তো আমরা যেহেতু বাইরে ছিলাম, তো মা ফোন করেছিল, ফোনটা দেখে আমি তাড়াতাড়ি করে ছোট বোনের বাড়ির থেকে ছুটে নিয়ে আসলাম ওকে। মমতা ছোট বোনের বাড়িতে আছে, আসছে একটু বাদে। তুমি বাবা নমো 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 করে দাও, নমো করে দাও, নমো করে দাও। ঠাম্মির কাছে যাচ্ছে না, আবার ঠাম্মিকে গোপাল দেখাতে নিয়ে এসেছে। নমো। আজকে এক একটা শাক বের করে দিয়েছি। এই ওই শাকটা বাজিয়ে দেখাও, শাক বাজিয়ে দাও। এই যে তোমার জন্য আজকে ছোট শাক বের করে দিয়েছি। বাজাও 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 বাজাও, শাকটা বাজাও। হবে হবে। ওটা পারবে না, বড়টাই দাও। বড়টাই যে এই নাও। হ্যাঁ হবে। আরো বাজাও, আরো বাজাও, আরো বাজাও। ও এক সময় দিদি বাজি। বাজাও না, বাজাও বাজাও। থাক, থাক, একটু নদ্দা হোক, নদ্দা হোক। নাও তুমি বাজাও, তুমি বাজাও, আমরা বাজাবো না, তুমি বাজাও, বাজাও। তুমি বাজিয়ে দাও। ভালো করে বাজাও, ওইটুকু ফু দিলে বাজে নাকি? আর একটু বাজাও। দিদুনকে টাটা করে দাও। হ্যাঁ, টাটা করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। আয়, আয়, টাকা করে দিব, আয়। তো তুই তো এতক্ষণ খেললি না, ও আচ্ছা, ওইগুলো ফেলে দিয়ে জুজু। ওই জন্য জুজু। আসো আসো, ওই জুজু কামড়ায় না, চলে আসো। আচ্ছা, কিছু হবে না। ওই জুজুর জন্য আসতে পারছে না। ও, তাকে ধরে ভেঙেছে এখন। ফেলেছে কে? কে ফেলেছে? আসো। বাবা না। আসো আসো, জুজু, হ্যাঁ জুজু, চলে আসো, পালিয়েছে, পালিয়েছে। পালিয়ে আসো। বাবা, এই আমাদের বাড়িতে কত জুজু থাকে। চলো। কালকে সাপটা দিয়েছিলাম না, ওই লাঠিটা দিয়ে তাকে খুঁটি ও যাও, আসি। চলো। আর কোথায় একটা জুজু আছে দেখাও। এই যে এখানে একটা জুজু রাখা আছে। অমেশো, তাহলে মনে থাকবে তো ওই কথাটা? আমরা ঘুরে আসার পরে কিন্তু ফোন করব, হ্যাঁ? আসবে কিন্তু তখন, একদিনের জন্য বুকড। কি হলো? ও খুলে যায়, ওটা ওটা খুলে যায়। টাটা। আজকে কি আছে খাবারে? কুমড়ো ভাতে, আলু ভাতে, ডিম সেদ্ধ, ঘি ভাত, ডিম, ও হ্যাঁ, ডিম ভাজা আর ঘি ভাত। ছোট বেবি কি খাচ্ছ? শুধু ভাত খাচ্ছ? তুমি এত গরিব, তোমায় কিচ্ছু দেয়নি? অন্য কিছু দিলে যদি আপনার হায় হায়, কিসের জন্য? তাহলে বন্ধুরা, এই ব্লগটা থাকলো এত অবধি। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময়, অ্যাজ ইউজুয়াল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।